আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাই ও বন্ধুরা, আমার বাসার সামনে এরকম একটা পাহাড়, আর সেই পাহাড়ের উপরে মোবাইলের টাওয়ার। আমার মনে চাচ্ছে ওই পাহাড়টায় ওঠার জন্য, কিন্তু আসলে আমি একা সাহস পাচ্ছি না যে উঠলেন কোনো সমস্যা হবে কি না, বা ওইখানে একটা টাওয়ার রয়েছে। দেখা যাক, আমার রুমমেটদের নিয়ে এটি একসময় ওই পাহাড়ে ওঠার একটা সিদ্ধান্ত নিচ্ছি মনে মনে। আর এইখান থেকে দূর থেকে দাঁড়ায় পাহাড়টা আমি ভিডিও করতেছি আপনাদের দেখানোর জন্য। এবং আমি যে জায়গা আছি চতুর্দিক দিয়ে বাড়িঘর দুয়ার, সব সৌদিয়ানিকে বসবাস, তার পাশেই আমাদের একটা ঘর। এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা, একদম গ্রামের মতো এলাকা, গ্রাম্য এলাকা। খাজুর গাছ, ওই যে বাবরা গাছ, এই যে বড়ই গাছ, এই যে বাবরা গাছ, বিভিন্ন রকমের গাছপালা দিয়ে এইখানে ঘেরা, এবং অনেক প্রকার গাছপালা আছে এইখানে। আর ওই পাহাড়টা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। সৌদি আরবে কিছু কিছু জায়গায় পাহাড় আছে, আবার কিছু কিছু জায়গা শুধু মরুভূমি, কিন্তু এখানে এসে এই পাহাড়টা দেখেছি বা পাইছি, খুবই ভালো লাগতেছে। খুব সুন্দর জায়গা, কিন্তু আমি ওর উপরে উঠতে পারলে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। এই যে কিছু ঘর বাড়ির কাজ চলতেছে এখানে, হয়তো সম্ভবত ভবিষ্যতে ভাড়া দেবে। আমাদের মতো যারা আছে ভাড়া নিয়ে এখানে হয়তো বসবাস করতে পারবে। পাহাড়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর পাহাড়ের উপরে যে টাওয়ারটা করছে, ওই যে খাম্বা দিয়ে তার নিয়ে গেছে টাইনে। আর এই জায়গায় অনেক প্রকার পাখি আছে, ঘুঘু পাখি, শালিক পাখি, চড়ুই পাখি, খুবই সুন্দর লাগে ওদের ওরা দেখতে। এবং আমার এই সাইডে ওই সাইডে একটা মাঠের মতো, আর এই হচ্ছে সব আবাসিক এলাকা, সৌদিকে বাড়িঘর দর। এখানে মাঝখানে আমরা ভাড়া নিয়ে রয়েছি, এবং চতুর্দিক দিয়ে বাড়িঘর দর। নামাজ কালাম করে বের হলাম। আর আমার এই স্বপ্নটা যে আমি কখন পূরণ করব সেটা আমার আল্লাহ জানে। যখন আমি উঠব তখন অবশ্যই ভিডিও করব এবং আপনাদের দেখাবো। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এবং চেষ্টা করবেন পাশে থাকার। সবাই একটু দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন সহি সালামতে রাখে। এই প্রবাসে আপনজন বলতে তো কেউ নেই, এক আল্লাহ ছাড়া। প্রবাসীদের আপন বলতে এক আল্লাহ, এই ছাড়া জীবনে কেউ নাই। সবাই যার যার দেশে। আসলে প্রবাস মানেই তো কষ্ট, প্রবাস মানেই দুঃখ, প্রবাস মানেই যন্ত্রণা। যারা প্রবাসে থাকে তারা ছাড়া কেউ বোঝে না। চতুর্দিক দিয়ে ঘর বাড়িগুলো, আবাসিক এলাকা, মাঝখানে আছে আমাদের রুম। আমাদের রুমের দিকে আমি এখন যাচ্ছি। সবাই ভালো থাকবেন। আমি প্রায় চলে আসছি আমার রুমের কাছাকাছি। রেখে দিলাম। আল্লাহ হাফেজ।